নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে চাঞ্চল্যকর একটা তথ্য সামনে এসেছে। সিএফএসএল টিম তারা কিন্তু আরজিকর ঘটনা নিয়ে মুখ খুলেছে এবং তারা যে তথ্য জানিয়েছে যে এতদিনকার যে সেমিনার রুমের গল্পটা আমরা শুনতে পাচ্ছিলাম, যেটা বারংবার আমাদের সামনে কিন্তু উঠে আসছিল, সেমিনার রুমে যেখানে অভয়ার দেহ পাওয়া গেছে সেটাই আসল ঘটনাস্থল, সেখানেই অভয়াকে নির্যাতন করা হয়েছিল, তা কিন্তু নয়। তেমন কিন্তু অভিযোগ করছে সিএফএসএল টিম, তেমন দাবি করছে তারা। এবং তাদের যে তদন্ত ফরেন্সিক ডিপার্টমেন্ট অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, তাদের বিশেষজ্ঞরা এসে আরজিকর ঘটনা নিয়ে তদন্ত করতে এসে তাদের বক্তব্য কিন্তু সেইখানে অর্থাৎ সেমিনার রুমে যেখানে অভয়ার দেহ উদ্ধার হয়েছে সেটা আসলে কোনোভাবেই হতে পারে না অকুস্থল কিংবা ঘটনাস্থল। অর্থাৎ অভয়ের উপর নির্যাতন হয়েছে অন্য কোনো জায়গায়, কিন্তু তার দেহ পাওয়া গিয়েছে সেমিনার রুমে। অর্থাৎ এতদিন ধরে সিবিআই হোক, কলকাতা পুলিশ হোক, তাদের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে যে ঘটনাটা সামনে আনা হয়েছে সেটা কি সম্পূর্ণ মিথ্যে, এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে। সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। কে কি বলছেন এই নিয়ে জানাবো আপনাদের। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি খবরে। আমরা জানি যে 9ই আগস্ট কলকাতার বুকে আরজিকর মেডিকেল কলেজ আর হসপিটালে কিন্তু একটা ভয়াবহ নারকীয় ঘটনা ঘটে যায়। একজন দায়িত্বপূর্ণ কর্তব্যরত চিকিৎসক, তাকে যৌন নির্যাতন হয়ে তাকে মারা যেতে হয়েছিল এবং সেই ঘটনা কিন্তু ঘটে যাওয়ার 4 মাস কেটে গিয়েছে এবং এখনো পর্যন্ত কলকাতা পুলিশ 9 আগস্ট যে ঘটনা ঘটে, 10ই আগস্ট এক ব্যক্তি সঞ্জয় রায় তাকে গ্রেপ্তার করেছিল। তাছাড়া এখনো পর্যন্ত সেই ঘটনায় কিন্তু কোনো গ্রেপ্তারি নেই। যদিও এই ঘটনার সঙ্গে যোগাযোগ আছে বলে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তৎকালীন যে সুপার সন্দীপ ঘোষকে প্রথমে ধরা হয়েছিল, কিন্তু তাকেও পরবর্তীতে জামিন দিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে সিবিআই 4 মাসেরও বেশি সময় ধরে তদন্ত করে তারা যা বের করতে পারলো সেটা কিন্তু রীতিমতন একটা প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যারা বিশেষজ্ঞরা এসেছিলেন আরজিকরে। এবং সেই তথ্য সামনে আসতেই কিন্তু আরো একবার তিলোত্তমা কলকাতা তারা কিন্তু জাগ্রত হয়েছে আরজিকর ঘটনা নিয়ে। তাহলে কি সম্পূর্ণটাই মিথ্যে, সম্পূর্ণটাই একটা সাজানো ঘটনা? তার কারণ সিএফএসএল টিমের যারা বিশেষজ্ঞ তারার বক্তব্য হচ্ছে যে তারা যে প্রমাণটা পাচ্ছেন, তারা সেমিনার রুমটাকে খতিয়ে বিশ্লেষণ করে তারা যে জিনিসগুলো পাচ্ছেন, তারা যে নথি সংগ্রহ করতে পেরেছেন, তার ভিত্তিতে তাদের বক্তব্য যে কোনোভাবেই যেখানে বডি উদ্ধার হয়েছে, যেখানে অভয়ার দেহ পাওয়া গিয়েছিল, সেটা ঘটনাস্থল হতে পারে না। তার কারণ বিভিন্ন ধরনের ধস্তাধস্তি থেকে শুরু করে কোনো রকম কোনো আঘাতের চিহ্ন যেগুলো অভয়ার দেহে পাওয়া গিয়েছিল, তেমন কোনো চিহ্ন কিন্তু সেই সেমিনার রুমের যে বেডের ওপর অভয়াকে পাওয়া গিয়েছিল সেখানে দেখতে পায়নি তারা। এবং তারা আরো জানাচ্ছে যে কোনো রকম কোনো রক্তের দাগ থেকে শুরু করে যেটার উপর ভিত্তি করে বলা যেতে পারে যে সেমিনার রুমেই ঘটনাটা ঘটেছিল, তেমন কোনো কিন্তু ক্লু পায়নি তারা। এবং তার ভিত্তিতে দাঁড়িয়েই তাদের বক্তব্য কিন্তু সেমিনার রুমে ঘটনা ঘটেনি, ঘটনা ঘটেছিল অভয়ার ওপর নির্যাতন ঘটেছিল, তাকে খুন করা হয়েছিল অন্য কোনো জায়গায় এবং তার বডিটা অন্য কোনো জায়গা থেকে নিয়ে এসে সেমিনার রুমে রাখা হয়েছিল। তাহলে কে এই প্ল্যান্ড মার্ডারটা করলো? একা সঞ্জয় রায়ের পক্ষে কি এই কাজ করা সম্ভব? এবং একা যে ঘটনা এই সঞ্জয় রায় যদি আমরা ধরেও নিই ঘটিয়েছেন, তাহলে সেই মুহূর্তে সামগ্রিক জায়গায় তারা অন্য কেউ ছিল না কেন? সঞ্জয় রায়কে কেউ দেখতে পায়নি কেন? কিংবা সঞ্জয় রায় একজন হসপিটালের বাইরের লোক হয়ে তিনি এতটা কাজ একা একা করলেন কি করে? এবং সেই জায়গায় অন্য কোনো সিসি ক্যামেরায় অন্য কোনো ছবি ধরা পড়লো না কেন? এই প্রশ্নগুলো কিন্তু এখন আবার উঠছে এবং ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট থেকে শুরু করে সিনিয়র ডাক্তারদের ফ্রন্ট, তারা কিন্তু সবাই আজ 24শে ডিসেম্বর সিবিআই অভিযান অর্থাৎ সিবিআই দপ্তরে অভিযান করছে সিজিও কমপ্লেক্সে। তারা কিন্তু আজ বেলা 12:30 থেকে 1টার সময় তারা কিন্তু আবার জমায়েত করবে যে সিবিআই কাকে বাঁচাতে চাইছে, কাকে আড়াল করতে চাইছে সিবিআই। এবং সিএফএসএল এর যে অভিজ্ঞ টিম, তাদের যে রিপোর্ট সামনে এসেছে দিল্লির পক্ষ থেকে, সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই বেশ খানিকটা চাঞ্চল্য মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেটা আশা করছেন যে ইতিমধ্যেই কিন্তু কলকাতা তিলোত্তমার বুকে আবারও বেশ খানিকটা প্রতিবাদের ঝড় এই আরজিকর ঘটনা নিয়ে উঠতে পারে।
সিবিআই কি কাউকে আড়াল করতে চাইছে? সিবিআই যদি কাউকে আড়াল করতে চায় তাহলে কেন আড়াল করতে চাইছে? যে প্রশ্নটা উঠে আসছে যে এই ঘটনা, যে নৃশংস ঘটনা ঘটেছে, যেটা নিয়ে সারা দেশ সারা পৃথিবীতে তোলপাড় পড়ে গিয়েছিল, তেমন কোনো ঘটনার পেছনে যারা যুক্ত থাকবে তাদেরকে কেন কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাঁচাতে চাইবে? নাকি কোনো কিছুই হয়নি, যে নতুনভাবে যে সিএফএসএল এর টিম তাদের পক্ষ থেকে যে রিপোর্ট এসছে সেই রিপোর্টেই কোনো গলদ আছে এবং সেইভাবেই কোনো একটা নতুন নাটকীয় মোড় এই আরজিকর ঘটনা নিতে চলেছে? আমরা জানি না। আমরা অবশ্যই কিন্তু তাকিয়ে থাকবো কোর্টের দিকে, কোর্ট কি রায় দিচ্ছে। সমস্ত বিষয়টাই কিন্তু এই মুহূর্তে বিচারাধীন এবং আমরা তাকিয়ে থাকবো শিয়ালদা কোর্ট কি রায় দিচ্ছে। সুপ্রিম কোর্টে এপ্রিল মাসের মাঝামাঝি সময় মামলাটার আবার ডেট পড়েছে এবং সেই দিকে অবশ্যই তাকিয়ে থাকবো আমরা এবং অবশ্যই নজর রাখবো যে কলকাতার বুকে আবারও প্রতিবাদ নেমে আসছে কিনা এই আরজিকর ঘটনাকে কেন্দ্র করে, নাকি মানুষ সমস্তটাই আস্তে ধীরে ভুলে যাচ্ছেন। সেই সমস্ত প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। আপনারা কি করবেন কমেন্ট বক্সে লিখে জানান। আপনারা কি ভাবছেন এই ঘটনা নিয়ে কমেন্ট বক্সে লিখে জানান। আমরা সেই নিয়েও পরবর্তীতে ভিডিও প্রস্তুত করব। দেখতে থাকুন টক টু বাংলা। সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।